সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। শনিবার মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এ তথ্য ছাপানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন ইসরায়েল তার উপসাগরীয় সফর নষ্ট করে দিতে পারে, সেজন্য তারা সমস্যা সৃষ্টি করছে। এবারে জানাবো, রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। নয়াদিল্লি ও ইসলামাবাদের পর একে অপরের সামরিক স্থাপনায় হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে দাবি করেছেন ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের বিষয়ে যা বলল ভারত। রাশিয়ার কাছ থেকে কেনা ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের এই দাবি নাকচ করেছে ভারত। পাশাপাশি পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতি হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করেছে তাও অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়ে দেব, ভারতের সঙ্গে যুদ্ধবিরতি, আকাশসীমা খুলে দিল পাকিস্তান। পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কিছুক্ষণ পরেই এলো এই ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, ভারত পাকিস্তান যুদ্ধবিরতির বার্তায় যা লিখলেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। শনিবার মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট মনে করেন ইসরায়েল তার উপসাগরীয় সফর নষ্ট করে দিতে পারে, সেজন্য তারা সমস্যার সৃষ্টি করছে। সূত্রটি আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চান এ সময় যেন মধ্যপ্রাচ্য যুদ্ধ দুর্ভিক্ষ থেকে মুক্তি পায়। এরই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেবেন। এক সিনিয়র পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা খুবই তীব্র। ইসরায়েল ইস্যুতে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্লেষক এবং কূটনৈতিকদের মতে সফরের আগেই কিছু সংবেদনশীল ইস্যু নেতানিয়াহুকে বিব্রত করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের সাথে চলমান পারমাণবিক আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি এই আলোচনার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস কর্পের মার্কিন প্রোগ্রাম পরিচালক মাইকেল ওয়াহিদ হান্না বলেন, ট্রাম্প এখন ইসরায়েলের স্বার্থ বিবেচনা না করেই ইরান এবং ইয়েমেনের বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। অবশ্য এখন পর্যন্ত ফিলিস্তিনি ইস্যুতে তেমন কিছু দেখা যায়নি। রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। নয়াদিল্লি ও ইসলামাবাদের একের পর এক সামরিক স্থাপনায় হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে দাবি করেছেন ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ান উন মারসুস নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে 20টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার জিও নিউজকে ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। গত 5 এবং 6 মে রাতে পাকিস্তানের একাধিক শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন অভিযানের ঘোষণা দেবার পর এই হামলা চালানো ইসলামাবাদ। এটি উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের নতুন ঘোষণা এলো। অপরদিকে এই জটিল পরিস্থিতির মধ্যে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির শীর্ষ সামরিক নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।
সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ৩ বাহিনীর প্রধানবৃন্দ এবং প্রতিরক্ষা কর্মী প্রধান জেনারেল অনিল চৌহান। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা। S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের বিষয়ে যা বলল ভারত। রাশিয়ার কাছ থেকে কেনা ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের এই দাবি নাকচ করেছে ভারত। পাশাপাশি পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করেছে তাও অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করছে। তারা বলছে, আদমপুরে ভারতীয় S-400 এর ক্ষতি হয়েছে, সুরাট ও সিরসায় বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে, নাগরোটায় ব্রহ্মস স্পেস, টেরেঙ্গারি চণ্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চণ্ডীগড়ের গোলাবারুদ ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেছে। তিনি বলেন, ভারত পাকিস্তানের এই মিথ্যা দাবিগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। একই সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে পাকিস্তানি কর্মকাণ্ড উস্কানি তৈরি করেছে এবং উত্তেজনা বাড়াচ্ছে। ভারতের সঙ্গে যুদ্ধবিরতি, আকাশসীমা খুলে দিল পাকিস্তান। পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কিছুক্ষণ পরেই এ ঘোষণা এলো। গত কয়েকদিন ধরে চলা তীব্র সংঘর্ষের পরে দুদেশ শনিবার বিকেলে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। আকাশপথে যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ায় বাণিজ্যিক বিমান চলাচল এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় তাৎপর্যপূর্ণ স্বস্তি আসবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন। পরে বিষয়টি নিশ্চিত করেন ভারত এবং পাকিস্তানের কর্মকর্তারাও। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকাল 4টা 30 বাংলাদেশ সময় বিকাল 5:30 থেকে কার্যকর হয়েছে। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধবিরতির জন্য সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় তিনি 3 ডজন দেশকে যুক্ত ছিল। তিনি এসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরোর ভূমিকার প্রতি আলাদাভাবে শ্রদ্ধা জানান। দার বলেন, পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তির পক্ষে কাজ করছে, তবে তার সার্বভৌমত্বের বিনিময়ে নয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক আজ বিকেলে তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে একটি চুক্তি হয়। সংক্ষিপ্ত এক বিবৃতিতে বিক্রম মিস্ত্রি বলেন, উভয় পক্ষ সম্মত হয়েছে যে স্থল, আকাশ এবং সমুদ্র পথে সব ধরনের যুদ্ধ ও সামরিক কার্যক্রম আজ ভারতীয় সময় বিকাল 5টা বাংলাদেশ সময় 5:30 থেকে বন্ধ থাকবে। তিনি আরও বলেন, এই সমঝোতা কার্যকর করবার জন্য উভয় পক্ষই নির্দেশনা দেওয়া হয়েছে। সামরিক অভিযানের মহাপরিচালকেরা আবার 12 মে দুপুর 12টায় কথা বলবেন।